অপরূপ টিভি অনলাইন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৪ আসন সীতাকুণ্ড, আকবর শাহ, পাহাড়তলী আংশিক বিএনপির মনোনীত প্রার্থী জনাব কাজী সালাউদ্দিন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সাথে প্রস্তুতি ও গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। মনির উদ্দিন বাবু ও মনির হোসেনের সভাপতিতে আনোয়ার আজিম রাসেলের সঞ্চালনায় এতে উপস্থিত মহানগর চালক দলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত বিটু, মহানগর শ্রমিক দলের অন্যতম নেতা মনির উদ্দিন বাবু, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী কাজল ইসলাম, মহানগর চালক দলের সদস্য সচিব হাজী মোহাম্মদ জসিম উদ্দিন, বিএনপি নেতা মোহাম্মদ সারোয়ার, বন্দর মার্চেন্ট শ্রমিক দল নেতা মোহাম্মদ হারুন অর রশিদ, শ্রমিক নেতা আফসার উদ্দিন, মহানগর শ্রমিক দল নেতা আনোয়ার আজিম রাসেল, শ্রমিক নেতা শহীদুল ইসলাম খোকন, মহানগর শ্রমিক দল নেতা আনোয়ার হোসেন, শ্রমিক নেতা মাহবুবুর রহমান, শ্রমিক নেতা আবুল বাশার, শ্রমিক দল যুব কমিটি চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক পাহাড়তলী হকার্স নেতা মনির হোসেন সহ শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ধানের শীষের প্রার্থীর জন্য সকলে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা। সভা শেষে প্রধান অতিথি জনাব কাজী সালাউদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মহানগর শ্রমিক দলের নেতৃবৃন্দরা। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, আপনারা দেখেছেন সারা বাংলাদেশের যে প্রার্থী তালিকা, সেখানে তৃণমূল থেকে বেছে বেছে অসংখ্য নেতাকর্মীকে আগামী জাতীয় সংসদের সংসদ সদস্য পদে নির্বাচনের জন্য মনোনীত করেছে। সুতরাং আমরা অনেকে মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৃণমূলের কর্মীদেরকে মূল্যায়ন করে না। বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও উনি একটা জিনিস প্রমাণ করেছে, উনি যেখানেই থাকুক না কেন বাংলাদেশের তৃণমূল এবং প্রতিটা জনপদের প্রতি ওনার নজর রয়েছে। সুতরাং আপনাদেরকে এই জন্য আমি আহ্বান জানাই, আপনাদের সহযোগিতা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি নির্বাচিত হয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় আমরা যদি এই আসনটা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে উপহার দিতে পারি, ইনশাল্লাহ আগামীর দিনগুলোতে রাষ্ট্র পরিচালনায় আপনাদের সকলকে সামনে নিয়েই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে অত্র এলাকাটাকে একটা সুন্দর এলাকায় রূপান্তরিত করার জন্য উনি সর্বাত্মক সহযোগিতা ওনার থাকবে। সুতরাং আজকে আমরা যারা এই নির্বাচন প্রক্রিয়ায় নেমেছি, আপনারা দেখেছেন অনেক নেতৃবৃন্দ আসার আগে তৃণমূলের কর্মীরা আমাদের এগিয়ে এসেছে। তার একটি মাত্র কারণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবারের মনোনীত আমরা যারা রয়েছি বেশিরভাগ প্রার্থী হচ্ছে তৃণমূল থেকে উঠে আসা। এই কারণে তৃণমূলের কাউকে আমাদের গুছিয়ে নিয়ে আসতে হয় নাই, সবাই নিজের উদ্যোগে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। সুতরাং আপনাদেরকে সাথে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা দেখেন নির্বাচনে প্রার্থী ঘোষণা করার পর থেকে প্রত্যেকটা এলাকায় জনগণের মাঝে যে উৎসাহ উদ্দীপনা আমরা পেয়েছি, এটা আসলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা দান। এই দানের শীষ প্রতীক নিয়ে অতীতেও যারা নির্বাচন করেছে আপনারা দেখেছেন, যতবারই নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই এই দেশের মানুষ দানের শীষকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের ম্যান্ডেট দিয়েছে। সুতরাং আগামী দিনেও ইনশাল্লাহ আমরা যদি সাধারণ মানুষকে কেন্দ্রে নিয়ে আসতে পারি, দেখবেন
ধানের শীষের বিজয় ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় অবশ্যই মার্কা হবে। আছে আছে সালাউদ্দিন ভাই মার্কা আছে আছে মহল্লায় মহল্লায় একটা প্রজেক্টের মাধ্যমে ডকুমেন্টারি করি। আমরা বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য যা করণীয় আমরা এই নির্বাচনকে সামনে রেখে আমরা তাই করব। কাকে নমিনেশন দল দিল আমরা আমাদের সেটা দেখার বিষয় না। আমাদেরকে যেই নেতার কাছে ধানের শীষ আমাদের দল তুলে দিবে আমরা তারই নির্বাচন করব, তার জন্য আমরা কাজ করব। আমি এক কথা বলছি যে আমি বিএনপি পরিবারের সদস্য, সেই কারণে আমাকে যাকে নমিনেশন দেওয়া হবে আমি তার লক্ষ্যে কাজ করব। মাহমুদ ভাই ওনাকে সঙ্গে নিয়ে আমি আমার ওয়ার্ডে বা আমার যে পশ্চিম আমার এখানে নির্বাচনী প্রচারণা করছি। আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমরা বিগত দিন যারা ত্যাগ স্বীকার করে আমরা এখন আসছি, এই যে এখন আমরা অবস্থান অলরেডি আমাকে আমার সহযোগিতা ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির সাথে জড়িত আছি। সেই আমাদের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, এমন যে উত্তর চট্টগ্রামের পরিচ্ছন্ন রাজনীতিবিদ। আমরা খুবই উৎসাহিত, আমরা খুবই উৎফুল্ল, আমরা খুবই আনন্দিত। তৃণমূলের একজন স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতিবিদকে আজকে আমাদের মাননীয় যে তারেক রহমান সাহেব মনোনীত করেছেন। খালেদা জিয়া বিএনপি ঘোষিত যে আজকের সাংসদ চট্টগ্রাম 4 আসনের সাংসদকে আমরা আমাদের এই হাউজের পক্ষ থেকে ওনাকে আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। কাজী সালাউদ্দিন ভাই খালেদা জিয়ার প্রার্থী, কাজী সালাউদ্দিন ভাই তারেক জিয়ার প্রার্থী, কাজী সালাউদ্দিন ভাই আমাদের প্রার্থী, কাজী সালাউদ্দিন ভাই সীতাকুণ্ড 4 আসনের প্রার্থী, কাজী সালাউদ্দিন ভাই যোগ্য প্রার্থী। এই এলাকার মাটি সালাউদ্দিন ভাইয়ের ঘাটি। বলেন এই এলাকার মাটি এই এলাকার মাটি ধানের শীষের ঘাটি। আপনারা আমাদেরকে বলতে হবে যে ভাই আপনারা এই জায়গায় আসেন, এই জায়গায় আমাদের মানে আমরা সবুজ সেকশনে যারা আছে, আমাদের যারা সন্মানিত মানুষ আছে, তার কোথায় আছে, এখান থেকে কাজল ভাই লোক আছে, মুকুল আছে, বিভিন্ন জায়গায় আছে। কিন্তু আমরা কোনো প্রকারে আমরা এই ধানের শীষে সালাউদ্দিন ভাইকে বিজয় নিশ্চিত না করে হিসেবে আমরা একটা শ্রমিক কর্মচারী ঘরে দিব না। আমার খুব সুন্দর একজন মানুষ আমাদেরকে উপহার দিচ্ছে। ওই মানুষকে আমরা মাঠ পর্যন্ত উঠিয়ে আনা আমাদের দায়িত্ব। আমাদের দল সুন্দর একটা মানুষ আসলে দল আমরা করি, আমাদের দলের ভিতরে অনেক সময় দেখি ভালো আমাদের কমিটির পক্ষ থেকে আমাদের যত প্রকার সহযোগিতা করেন আমরা তাই করি। আমরা কোনো ইউনিট করি এবং আমরা বিভিন্ন জায়গায় এবং নির্বাচনের প্রচারণাও আপনাদের মাধ্যমে কাজ করতে পারবে। আমাদের এই নেতা কর্মীদেরকে আপনি খোঁজখবর রাখবেন, এতে আপনার অপরূপ টিভি অনলাইন।